জনাব ডাক্তার শফিকুর রহমান, মৌলভীবাজার জেলার সম্মানিত আমির, অন্যান্য নেতৃবৃন্দ, সিলেট জেলা জামায়াতের সম্মানিত আমির, অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক, ছাত্র, শ্রমিক এবং ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সভা একটি সংক্ষিপ্ত তাৎক্ষণিক একটি দাওয়াতি সভা। বাংলাদেশ জামায়াত ইসলামীর গত 11 এপ্রিল থেকে দেশব্যাপী সকল মানুষের কাছে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওই কার্যক্রম আগামী 30 তারিখ পর্যন্ত পরিচালিত হবে। তারই অংশ হিসাবে আপনাদের এই এলাকার যিনি জামাতের কেন্দ্রীয় আমিরের দায়িত্ব রয়েছেন, তিনি বললেন আমার এলাকায় অন্তত পক্ষে এই পক্ষের মধ্যে একবার আমি দাওয়াতি কাজে অংশগ্রহণ করব, এবং তার সেই আকাঙ্ক্ষা এবং এখানকার স্থানীয় সংগঠনের সেই চাহিদার আলোকেই আজকের এই আশা। আমরা আশা করব তার পক্ষ থেকে আমরা বক্তব্য শুনব এবং এর আলোকে আমরা আমাদের পরবর্তী দুনিয়া এবং আখিরাতের পথ আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা একটু আগে নামাজ পড়ে এসেছি। নামাজে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, সিরাতুল মুস্তাকিম সেখানে আমরা তেলাওয়াত করেছি। আমরা সকলেই সহজ সরল পথ চাই, আল্লাহর রাস্তা চাই। আর যারা আল্লাহর রাস্তায় চলতে চায় তাদেরকে আল্লাহর পথ অনুসরণ করতে হবে। আর এই পথই হলো শান্তির পথ, এই পথই হলো সবচেয়ে নিরাপদ পথ, এই পথই হলো মানবতার পথ। এই পথে পরিচালিত হলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। এই পথে যারা পরিচালিত হয় তারা আল্লাহকে ভয় করে, তারা আখিরাতের জবাবদিহির অনুমতি রাখে। আর ওই সমস্ত লোক কোনো দুর্নীতি করতে পারে না, কোনো লুটপাট করতে পারে না, কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারে না, কারো সম্পদ লুট করতে পারে না, মামুনের কোনো ইজ্জত লুট করতে পারে না। এই ধরনের ব্যক্তি দিয়েই জামাত ইসলামী কাজ করছে। আর সেই ধরনের লোক গঠন করার জন্যই জামাত ইসলামী চেষ্টা এবং সাধনা চালিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আসুন আমাদের এই পরিবর্তিত বাংলাদেশে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে যে মানুষের যে প্রত্যাশা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ করার জন্য আমরা সৎ এবং যোগ্য ব্যক্তি বাছাই করে আমরা আমাদের দেশের সমাজের নেতৃত্ব যদি আমরা বাছাই করতে পারি, নিঃসন্দেহে আমরা আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার আলোকে একটি দেশ গঠন করতে পারবো। আগামী এই সুন্দর দেশ গঠনে আমরা সকলেই সহযোগী হব, একসাথে তাকে কাজ করব। দেশটা আমাদের, আমরা দেশটাকে গঠন করতে চাই। এই দেশ গঠনের কার্যক্রমে আপনাদের সক্রিয় অংশগ্রহণ, সমর্থন, সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।